নমস্কার, তোমাদের সকলকে রিয়ান ওয়াইফাই স্টাডিতে আবার স্বাগত। তো এবার দেখো 2024 সালে বুক এবং অথা নিয়ে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের অংশ। আগে বলেছিলাম ফার্স্ট পার্টে 30টি মতো গুরুত্বপূর্ণ বই এখানে দিয়েছি এবং সেকেন্ড পার্টে বাদবাকি যে 40টি গুরুত্বপূর্ণ বই রয়েছে সেটা আমরা সেকেন্ড পার্টে শুরু করব। তো এখানে আমরা দেখো এবার চলো আমরা প্রথমে যে 34টা করেছি সেটা আমাদের ফার্স্ট পার্টে আছে, তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এবং সেকেন্ড পার্টের ভিডিওটি তারপরে দেখবে। তো এখানে তোমরা বলে রাখি, যারা তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ পিডিএফ নিতে চাও সেটা একটি পেড পিডিএফ রয়েছে, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বুক এবং লেখক নিয়ে। তো মাত্র 30 টাকা দিয়ে তোমরা এই সম্পূর্ণ পিডিএফটি পেয়ে যাবে। ফোনপেতে এই 30টি পেড করে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, আমি তাকে এই পিডিএফটি দিয়ে দেবো। তো চলো এবার আমরা শুরু করি। তারপরের 34 নম্বর বা 35 নম্বর থেকে তারপরের আমার যে বইগুলো রয়েছে সেগুলো নিয়ে এবার আমরা ক্লাস করব। এখানে দেখো জার্মান লেখক জেনি এরপিনবেক এবং অনুবাদক মাইকেল হফম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন। তারা যে বইটির জন্য বুকার প্রাইজ পেয়েছেন সেটা বইটি হচ্ছে কাইরস, অর্থাৎ লেখক এবং অনুবাদক দুজনেই এই বুকার প্রাইজ পেয়েছেন, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কাইরস বইয়ের জন্য। এটা এখানে প্রশ্ন হতে পারে কে কাইরস অনুবাদের জন্য বুকার প্রাইজ পেয়েছেন, সেটা হবে মাইকেল হফম্যান। এবং কোন লেখিকা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন, জার্মান লেখিকা, সেটা হচ্ছেন জার্মান লেখিকা জেমি এরপিনবেক। কোন বইয়ের জন্য? কাইরস বইয়ের জন্য। তারপরে দেখো দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি কানেক্টিং দ্য বন্ড। আবার বলি, দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি কানেক্টিং দ্য বন্ড। এই বইটির লেখক হচ্ছেন রামান মিট্টাল। রামান মিট্টাল এই বইটির লেখক। তারপরে বইটি দেখো ফ্রম এ কার সেড টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড। এই বইটির লেখক হচ্ছেন এস রামান। তারপরে দেখো নেশন কলিং, খুব ইম্পর্টেন্ট, নেশন কলিং এই বইটির লেখককে সোনাল গোয়েল। সোনাল গোয়েল এই বইটির লেখক। তারপরে দেখো তারপরে যে বইটা রয়েছে ইউ ক্যান কোচ, এটি বইটি লিখেছেন সিদ্ধার্থ রাজশেখর। এই বইটি লিখেছেন ইউ ক্যান কোচ, সিদ্ধার্থ রাজশেখর বইটি লেখেন। তারপর দেখো অটোবায়োগ্রাফি, জীবনী রয়েছেন আত্মজীবনী, সোর্স কোড মাই বিগিনিং। এই বইটি লিখেছেন বিল গেটস, খুব ইম্পর্টেন্ট। বিল গেটস একজন ভারতীয় বলছি, ওটা আমেরিকার এবং গোটা পৃথিবীর বিখ্যাত একজন ব্যক্তি। তিনি মাইক্রোসফটের কর্ণধার ছিলেন। তিনি লিখেছেন বিল গেটস তিনি বই লিখেছেন সোর্স কোড মাই বিগিনিং। তারপরে দেখো দ্য গেম অফ ইন্ডিয়ান আর্ট বইটি লিখেছেন দ্য গেম অফ ইন্ডিয়ান আর্ট। এই বইটি লিখেছেন হরিশ খুল্লাম এই বইটি লিখেছেন হরিশ খুল্লার। তারপরে দেখো বইটি দ্য কনস্পিরেসি অফ আউস্ট মি ফ্রম দ্য রেসিডেন্সি। এই বইটি লিখেছেন গোটাবাই রাজাপক্ষে এই বইটি লিখেছেন। তারপরে দেখো সবকারাম এই বইটি লিখেছেন কে প্রকাশ করেছেন? প্রবেশ। বইটির লেখক হচ্ছেন প্রবেশ কুমার এবং শ্রী রাজীব গুপ্তা। সবকারাম নামে বইটি লিখেছেন, খুবই ইম্পর্টেন্ট, প্রবেশ কুমার এবং শ্রী রাজীব গুপ্তা। তারপরে দেখো এ ফ্ল্যাট প্লেস এই বইটি লেখেন কে? নরেন মাসুদ বইটি লেখেন এ ফ্ল্যাট প্লেস। তারপরে বই দেখো ফলোয়িং দ্য সান এই বইটি লেখক লক্ষ্মী মুর্দেশ্বর এই বইটি লেখেন। তারপরে দেখো বইটি ইসরায়েল হোয়ার ডায়েরি এই বইটি লেখেন। এই বইটি কে লেখেন? এই বইটি লেখেন ভিশাল পান্ডে এই বইটি লেখেন। তারপরে দেখো রুদ্র সাতওয়াকাম এই বইটি কে লেখেন? মালায়ালাম পোয়েম লেখেন, মালায়ালাম ফেমাস পোয়েম প্রভা বর্মা। তিনি এই বইটির জন্য 2023 সালে সরস্বতী সম্মান পেয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কে সরস্বতী সম্মান পান 2023 সালে? অ্যান্সার হবে প্রভা বর্মা। কোন বইয়ের জন্য? রুদ্র সাতওয়াকাম বইয়ের জন্য তিনি সরস্বতী সম্মান পেয়েছেন। এক সমন্দর মেরে আন্দার
এই বইটির লেখকে এক সমন্দর মেরে আন্দার, এই বইটির লেখক হচ্ছেন সঞ্জীব যোশী, খুব ইম্পর্টেন্ট। এই বইটির লেখক হচ্ছে সঞ্জীব যোশী, এক সমন্দর মেরে আন্দার। তারপর দেখো অল দ্য সি ক্যারিড, অল দ্য সি ক্যারিড নামে বইটি লেখেন কে লেখেন? টিয়া মিলস অল দ্য সি ক্যারিড বইটি লেখেন। তারপরে দেখো দ্য বুক স্কাল্পটেড স্টোন, মিস্ট্রি অফ মামালাপুরাম, এই বইটি লেখেন অশ্বিন প্রভু এই বইটি লেখেন। তারপর দেখো 12 ফেল, এই বইটি কে লেখেন? এটি 12 ফেল এই বইটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এই 2024 সালে 12 ফেল নিয়ে একটি মুভি তৈরি হয়েছে এই গল্পটি নিয়েই। তো এই গল্পটি লেখেন অনুরাগ পাঠক, এই বইটি লেখেন। মনোজ শর্মা IPS যিনি মনোজ শর্মা রয়েছেন, ওনার জীবনী নিয়ে একটি বইয়ে তৈরি হয় এবং এই বইটি ওনাকে নিয়েই লেখা। তারপরে দেখো দ্য বুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি, এই বইটি লেখেন অনিল চৌহান, বইটি লেখেন কে? অনিল চৌহান। তারপরে দেখো কনভারসেশন উইথ অরঙ্গজেব, খুব ইম্পর্টেন্ট। কনভারসেশন উইথ অরঙ্গজেব এর একটি হিস্টোরিক্যাল বই, লিখেন কে? চারু নিবেদিতা এই বইটি লেখেন। তারপর দেখো ফোর্ড স্টার অফ ডেস্টিনি, এই বইটি লেখেন কে? জেনারেল MM নারাভেন, বইটির নাম হচ্ছেন ফোর্ড স্টার অফ ডেস্টিনি। তারপর দেখো দ্য নোবেল যে উপন্যাস রয়েছে জেবা অ্যান ইনসেন্টিয়াল সুপার হিরো, এই বইটি লেখেন কেন? হুমা কুরেশি, যিনি একজন ভারতীয় অভিনেত্রী। তার উপন্যাস হচ্ছেন জাবা অ্যান ইনসেন্টিয়াল সুপার হিরো, সরি এখানে স্পেলিংটা ভুল হয়েছে, জাবা অ্যান অ্যাক্সিডেন্টাল সুপার হিরো, বইটি লেখেন হেমা কুরেশি, এখানে হচ্ছে অ্যাক্সিডেন্টাল হবে। তারপরে দেখো দ্য বুক বিউটিফুল, এই বইটি হচ্ছে সম্পূর্ণ এটা বিউটিফুল নামে বইটি লেখা হয়েছে। বইটি লেখেন ভাবি মেহতা এই বইটি লেখেন। এই বইটি দেখো দ্য বিউটিফুল অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজ জিতেছে। এই বিউটিফুল এই বইটি অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজ 2024 এই বইটি জিতেছে। বইটির নাম হচ্ছে দ্য বিউটিফুল এবং লেখিকা হচ্ছেন ভাবি মেহতা এর লেখিকা। ইন্সপিরেশন অফ গ্রাফিক ডিজাইন ফ্রম ইন্ডিয়া, এই বইটি লেখেন কে? জয়া জেটলি এই বইটি লেখেন। তারপর দেখো হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড, এই বইটি লেখেন নীরজা চৌধুরী বইটি লেখেন হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড। তারপর দেখো লেটার্স টু সেলফ, এই বইটি লেখেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, খুব ইম্পর্টেন্ট। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 2024 সালে বই কি? লেটার্স টু সেলফ নামে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই বইটি লেখেন। এরপরে দেখো আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি আত্মজীবনী রয়েছে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিচ সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট, এই বইটি লেখেন অমৃত মাথুর এই বইটি লিখেছেন পিচ সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট। তারপরে দেখো হাউ টু সে ব্যাবিলন, এই বইটির লেখক হচ্ছেন সাফিয়া সিং ক্লেয়ার এই বইটি লেখেন হাউ টু সে ব্যাবিলন। তারপরে বই দেখো স্মোক অ্যান্ড অ্যাশেস, খুব ইম্পর্টেন্ট, স্মোক অ্যান্ড অ্যাশেস এই বইটির কে লেখেন? অমিতাভ ঘোষ, খুব ইম্পর্টেন্ট। অমিতাভ ঘোষের 2024 সালের যে বইটি হচ্ছে স্মোক অ্যান্ড অ্যাশেস, এটা তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তারপরে দেখো নাইফ মেডিটেশন আফটার অ্যান অ্যাটেম্পট মার্ডার, এই বইটির লেখক হচ্ছেন সলমান রুশদি, খুব ইম্পর্টেন্ট। সলমান রুশদির এটি বই হচ্ছে নাইফ মেডিটেশন আফটার অ্যান অ্যাটেম্পট মার্ডার। মেকার অফ মডার্ন গোয়া দ্য আনটোল্ড স্টোরি অফ প্রতাপ সিং রানা, এই বইটির লেখক হচ্ছেন বিজয়া দেবী রানা। তারপরে দেখো দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড, বইটির লেখক হচ্ছেন প্রফেসর হচ্ছেন রমন মিত্তল এবং ডক্টর সীমা সিং। তারপরে দেখো জাস্ট এ মেশনারি নোট ফ্রম মাই লাইফ অ্যান্ড কেরিয়ার, এই বইটির লেখক হচ্ছেন
আরবিআই গভর্নর ধুরি সাবরাও এই বইটি লেখেন, তিনি হচ্ছেন আরবিআই গভর্নর। ইন্ডিয়া দ্য রোড টু রেনেসাস, এ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা, এই বইটি লেখেন ভীমস্বরা চালা এই বইটি লেখেন। সাবকারাম, এটা পার্ট 1 ছিল, আবার রয়েছে কি রয়েছে, ডক্টর প্রভাস কুমার অ্যান্ড শ্রী রাজীব গুপ্তা এই বইটি লেখেন সাবকারাম। হেভেনলি আইসল্যান্ড অফ গোয়া, এই বইটির লেখক হচ্ছেন গভর্নর অফ গোয়া শ্রী PS সিদ্ধার্থ পিল্লাই, এই বইটি লেখেন। তারপর দেখো ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটেন, এই বইটি লেখেন সৌম্য আওয়াস্তি অ্যান্ড এবং হচ্ছে কি সারাবানা বারু, এই বইটি লেখেন। তো 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরে যে ইম্পর্টেন্ট যে বা গুরুত্বপূর্ণ যে বই এবং লেখকগুলো রয়েছে সেগুলো এখানে শেষ হলো, পার্ট 1 এবং পার্ট 2 এ। তো তোমরা যারা ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবে, এবং যারা PDF নিতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে, যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আরও নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এবং আরও বিভিন্ন বিষয়ের টপিকস পেতে। ধন্যবাদ।